বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব শুটকি মাছ দিয়ে আলু পেঁয়াজ পাতা দারুণ একটি রেসিপি। তোমরা সবাই একদম স্কিপ না করে ছোট্ট এই রান্নার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এখানে আমার বাবা পেঁয়াজ সহ পেঁয়াজের পাতা বাজার থেকে নিয়ে এসেছে। এখানে পেঁয়াজ পাতা আর আলু কেটে নিয়েছি। একদম আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি। কেটে নিয়ে পেঁয়াজ পাতা আর আলু জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে একটা বাটিতে নিয়েছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি আর কিছু রসুনের কোয়া থেতো করে নিয়েছি আর 3টে শুটকি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে মা দিয়ে দেবে সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেবে। তেল হালকা করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে মা দিয়ে দেবে একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি আর কয়েকটি থেতো করে রাখা রসুনের কোয়া। এরপর নেড়ে নিয়ে একদম হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা শুটকি মাছ। এবার সবগুলো খুব ভালো করে নেড়ে নিয়ে পেঁয়াজ রসুন শুটকি মাছ ভেজে নেবে। এরপর এখানে দিয়ে দেবে সামান্য একটু পাঁচফোড়ন। এবার পাঁচফোড়ন নেড়ে নিয়ে পাঁচফোড়নও হালকা করে ভেজে নেবে। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবে। তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো। যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছে। এরপর এখানে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে। তোমরা যারা যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। এই দেখো কতটা কমে এসেছে পেঁয়াজ পাতা আর আলু। এরপর এখানে মা দিয়ে দিল 1 চা চামচের মতো জিরে গুঁড়ো। এখানে আর কিছু দিবে না, তোমরা চাইলে দিতে পারো। এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে। পেঁয়াজ পাতা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না। এবার নেড়ে থালা চাপা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে জাল করে সেদ্ধ করে নেব। 4-5 মিনিট পর জাল করে ফিরে আসলাম। জল একদম শুকিয়ে গেছে, দেখো একদম নেই। আর আলু পেঁয়াজ পাতা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। এখানে 3টি চিরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, মনে ছিল না বলতে। আর তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। আর অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখো প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আলু পেঁয়াজ পাতা শুটকি মাছ দিয়ে দারুণ একটি রেসিপি। খেতে অসাধারণ লাগে, তোমরা অবশ্যই ট্রাই করো। আর এই রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবসময় ভালো থেকো। বাই।